জয় হরিবল সকল হরিভক্ত চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম রইল। আজ আমি যাচ্ছি নারকেল বাড়ি, গোলক পাগলের জন্মস্থানে, এবং তোমাদের পুরো জায়গাটা ঘুরে দেখাবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আমার জন্মস্থান হচ্ছে বড়গুনি, আর বড়গুনি হচ্ছে চিতলমারির একদম শেষ প্রান্তে। তো আমরা আমাদের বাড়ি থেকে গাড়িতে উঠলাম, আর এখন আমরা যাচ্ছি মোল্লারহাট। অবশেষে আমি এখন মোল্লারহাটে এসে পৌঁছালাম, এবং মোল্লারহাট থেকে আমাকে এখন গুনাপাড়া যেতে হবে। তাই এখন আমরা একটা ভ্যানে উঠলাম, আর দেখো কত সুন্দর আমাদের মোল্লারহাটের ভিউ, আর কত সুন্দর নদীটা দেখলেই আসলে মন জুড়িয়ে যায়। আর অবশেষে আমরা গুনাপাড়া এসে পৌঁছলাম, এবং আমরা একটা অটোতে উঠে পড়লাম। এখন আমরা যাচ্ছি হচ্ছে গোপালগঞ্জ, আর গোপালগঞ্জ থেকে আমাকে যেতে হবে উলপুর। তো দেখো আমাদের গোপালগঞ্জ কত সুন্দর দেখো, আর এই যে হচ্ছে স্টেডিয়াম, আর এই পাশটা অনেক সুন্দর লেক করেছে। তো যাই হোক, এখন আমাকে গাড়িতে উঠতে হবে উলপুর যাওয়ার উদ্দেশ্যে, এবং আমরা উলপুর অবশেষে গাড়ি পেলাম, এবং গাড়ি থেকে উঠে চলে আসলাম ডাইরেক্ট উলপুর বাজারে। আর এবার এখান থেকে আমাকে যেতে হবে জাঙ্গাল নামক একটা বাজার আছে, ওই বাজারটায়। আর জাঙ্গাল যাওয়ার সময় সুন্দর একটা মন্দির দেখতে পেলাম। এই মন্দিরটা আমি অনেকবারই ভিডিওতে দেখেছি, এবং আমি অনেকবার এই মন্দিরে গিয়েছি, তো আমার অনেক ভালোই লেগেছিল। অবশেষে আমরা জাঙ্গাল বাজার চলে আসলাম, এবং জাঙ্গাল বাজার থেকে আমি আবার একটা টোটোতে করে উঠে পড়লাম, আর আমাদের গন্তব্য স্থানে প্রায় আমরা চলে এসেছি। আর আমার গাড়িতে যাওয়ার যাত্রা এই পর্যায়ে শেষ। এখন আমি ঠাকুরবাড়ি পায়ে হেঁটে রওনা দিলাম। আমরা প্রায় ঠাকুরবাড়ির দ্বার প্রান্তে এসে পৌঁছেছি। তো বন্ধুরা, এটা হচ্ছে পাগলের বাড়ি যাওয়ার পথ। আর এই পথটা 2-1 বছর আগে মানে জায়গা সব কাঁচা রাস্তা ছিল, মানে মাটির রাস্তা ছিল। তো এখন পাগলের বাড়ি পর্যন্ত পুরো এটি সলিং করে দিয়েছে। তো অনেক ভালোই লাগছে, রাস্তাটা অনেক আগে থেকে সংস্কার হয়েছে। আর অবশেষে আমি এখন চলে এসেছি শ্রীপাঠ নারকেল বাড়ি, গোলক পাগলের জন্মস্থানে। আর এখন আমি গোলক পাগলের মন্দিরের সামনে আছি। হরিবল হরিবল, জয় গোলক। আমি এখন যাব মহানন্দ পাগলের মন্দিরে। আর এই দেখো মহানন্দ পাগলের মন্দিরটা অনেক সুন্দর করেছে, আগে এরকমটা ছিল না, এই বর্তমানে এত সুন্দর মন্দির করেছে। তো অনেক ভালোই লাগছিল, জয় হরিবল। এবং তোমরা সবাই জানো মহানন্দ পাগল এবং প্রেমিক কবি অশ্বিনী ঘোষাইকে কিন্তু এক জায়গায় সমাধি দিয়েছিল। আর আমি এখন সেই সমাধি মন্দিরের সামনে যাচ্ছি, এবং তোমাদের সাথে সব জায়গাটা তুলে ধরার চেষ্টা করব। আর ঠাকুরের কৃপায় আমি এখন মহানন্দ এবং প্রেমিক কবি অশ্বিনী ঘোষাইয়ের সমাধি মন্দিরের সামনে চলে এসেছি। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরের তলে কিন্তু প্রেমিক কবি অশ্বিনী ঘোষাই এবং মহানন্দ পাগল শুয়ে আছে, আর তাদের সমাধির উপরে কিন্তু এই মন্দিরটা প্রতিষ্ঠিত করেছে। আর এই মন্দিরটার কাজ এখনো চলমান রয়েছে, নতুন এই মন্দিরটা তৈরি করেছে ঠাকুর বাড়িতে। আমি যখন 2024 সালে এখানে আসি, তখনকার পরিবেশ এরকমটা ছিল না। তো ঠাকুরের ইচ্ছায় অনেকই উন্নতি হয়েছে, আমার দেখে অনেক ভালো লাগছিল। আর এখন আমি তোমাদের দেখাবো গোলক পাগলের নিজের হাতে কাটা একটা তাল বৃক্ষ ছিল, সেই তাল বৃক্ষটা এখনো আছে। তো দেখো এইটা হচ্ছে সেই তাল বৃক্ষ। আমি এখন এখানে চলে আসলাম, তবে এখানে এসে আমার অনেক খারাপ লাগছে, পাগলের স্মৃতি এভাবে অবহেলিত ভাবে পড়ে আছে। তো এটার আসলে সংস্কার করা চাই। আমাদের মতো ভাই বোনদের কাছে আমার বিশেষ করে অনুরোধ থাকবে, অবশ্যই সকলে এটার সংস্কারের জন্য